আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজ সম্পর্কে কি বলেছেন, যা শুনলে আপনারা নিজেরাই অবাক হবেন। তো চলুন শুরু করা যাক। তরমুজ হলো আল্লাহর একটি কুদরতি ফল, যা মানুষের তৃষ্ণা মেটানোর জন্য খুবই সাহায্যকারী। চলুন আমরা এই ব্যাপারে জেনে নেই। তরমুজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের মধ্যে কি বলেছেন তা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তরমুজকে ভেজা খেজুরের সাথে মিশিয়ে খেতেন। তারপর তিনি আরও বলেন, খেজুরের গরমকে তরমুজের ঠান্ডার সাথে এবং তরমুজের ঠান্ডাকে খেজুরের গরমের সাথে খেলে তা খেজুরের গরমকে ছায়াবৃত্তি করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বর্তমানে বিজ্ঞানীরাও বলেছেন, তরমুজ ও খেজুরের বেল্ট করা শরবত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানীয়। একজন রোজাদারের জন্য আপনিও যদি তরমুজকে ইফতারে খেতে থাকেন, তাহলে অবশ্যই রাসূলের সুন্নত এর প্রতি আমল করবেন। এখন চলুন তরমুজের বিচি নিয়ে জেনে নেই। তরমুজ খেতে গিয়ে এর বিচি কারণে বিরক্ত হন কেউ কেউ। যারা বেল্ট করে খান না, তারা কেটে কেটে খান যারা, তারা নিশ্চয়ই বিচির বিড়ম্বনায় পড়েন। অনেকে ভাবেন যে এই বিচি না থাকলেই ভালো হতো, অথচ তরমুজের এই বিচি আপনার শরীরের নানান উপকারে আসতে পারে। তরমুজের উপকারিতা সম্পর্কে আমাদের সবারই জানা রয়েছে, কিন্তু তরমুজের বিচি ব্যাপারে অনেকেই আমরা জানি না। পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাইনুর রেজা বলেন, 1 কাপ তরমুজের শুকনো দানায় রয়েছে 600 ক্যালোরি। তরমুজের বিচিতে রয়েছে শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, খাদ্যসহ আরও আয়রন, জিঙ্ক, ফলেট, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ভিটামিন B6 ইত্যাদি, যা একটি মানুষেরই মিনিমাম সিস্টেমে শক্তিশালী করতে, হার্ট সুস্থ রাখতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত রাখতে তরমুজের বিচি সহায়তা করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, দেহকে সুস্থ রাখে। সবশেষে বলতে চাই, আপনারা যা কিছুই করবেন না কেন, সকল কিছু নবী সুন্নাত তরিকায় করার চেষ্টা করবেন এবং এগুলোর প্রতি আমল আনবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।